12 থেকে 16 বছরের বাচ্চার বয়সটা কিন্তু তার থিঙ্কিং প্রসেস গ্রো করার, তার পার্সোনালিটি বিল্ডিং করার। মানে এই বয়সে বাচ্চা যে দিশাতে ভাববে সেই দিশাতেই কিন্তু সে চলা শুরু করবে। এই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তাদের থিঙ্কিং প্রসেস এবং পার্সোনালিটি বিল্ড আপ করার জন্য তাদেরকে কিন্তু বই পড়াটা মাস্ট। এবং বই পড়ার ক্ষেত্রে কি কি তাদের চেঞ্জেস হতে পারে যদি তারা বই পড়াটা অভ্যেস করে, আজকে আমি আমার ভিডিওর ভেতর থেকে সেটাই তোমাদের সাথে ডিসকাস করব। এই যে বাচ্চার ব্রেন খুব তাড়াতাড়ি ডেভেলপ করে, আর সেই জন্য যত সে বই পড়বে তত তার ইমাজিনেটরি পাওয়ার, থিঙ্কিং পাওয়ার, ডিসিশন মেকিং পাওয়ার এবং তার সাথে সাথে প্রবলেম সলভিং এবিলিটিটাও কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে যদি সে কন্টিনিউয়াস বই পড়ে। রিডিং যদি একবার সে রপ্ত করে ফেলে, তার সাথে সাথে তার ভোকাবুলারিও কিন্তু খুব ভীষণভাবে ইনক্রিজ করে। আর ভোকাবুলারি যখন ইনক্রিজ করে তার কিন্তু সেক্ষেত্রে যে কোনো বিষয়ে রাইটিং স্কিলটাও কিন্তু সে পারদর্শী হয়ে ওঠে। যত তার রাইটিং স্কিলের মধ্যে সে পারদর্শী হয়ে ওঠে, তার ভোকাবুলারি অ্যাক্টিভ পার্ট হিসাবে আইডেন্টিফাই হতে শুরু করে, তখনই কিন্তু তার কথা বলা, তার ওয়ে অফ থিঙ্কিং বা এক্সপ্রেশনের মধ্যে ক্ল্যারিটি, তার সাথে সাথে কিন্তু কনফিডেন্সটাও চোখে পড়ার মতন হয়ে যায়। 12 থেকে 16 বছর বয়সটাই কিন্তু বাচ্চার পার্সোনালিটি ফরমেশন, আমি প্রথমেই বলেছি পার্সোনালিটি ফরমেশনের এজ। এই স্টেজে বাচ্চার বিলিফ সিস্টেম, ভ্যালু সিস্টেম ভীষণভাবে ডেভেলপ করে। এই বয়সটা যেরকম ভ্যালু সিস্টেম, বিলিফ সিস্টেম এইগুলো ফরমেশনের ক্ষেত্রে কাজ করে, সেরকম কিন্তু তার যে অ্যাকচুয়াল ফরমেশন অফ আইডেন্টিটি, এটাও কিন্তু এই বয়স থেকেই বাচ্চার ভেতরে গ্রো করা শুরু করে। তার মানে 12 থেকে 16 বছর বয়সটাই কিন্তু তার আইডেন্টিটি গ্রো করার বা আইডেন্টিটি ফরমেশনের আইডিয়াল স্টেজ। শুধুমাত্র আপনি যদি চান আপনার বাচ্চা পড়াশোনার দিক থেকে একজন ভালো রিডার বা রাইটার তৈরি হোক, তার থেকে বলবো একজন মানুষ যদি সে তৈরি করতে চান, তাহলে অ্যাটলিস্ট বাড়িতে সমস্ত কিছুর মধ্যেও 20 মিনিট আইডেন্টিফাই করুন তার, বা সিলেক্ট করুন তার বই পড়ার ক্ষেত্রে। রিডিং টাইম রিচুয়ালটা যদি বাড়িতে রাখা হয়, তাহলে আমার মনে হয় বাচ্চার রিডিং হ্যাবিটও ডেভেলপ করবে। আর এই বয়সটা যেহেতু ব্রেন ডেভেলপমেন্টের সব থেকে ক্রুশিয়াল সময়, এই বয়সে রিডিং স্কিলটা যদি সে একবার অ্যাডাপ্ট করে ফেলে, তার কিন্তু ভবিষ্যতে একজন ভালো মানুষ হওয়া থেকে তাকে কেউ আটকাতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।